আজকে কর্মসূচির 17তম দিন। যতক্ষণ না পর্যন্ত আমাদের চিঠির সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসবে। গত 3 ফেব্রুয়ারি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়নের জন্য একটা চিঠি হয়েছে। সেই চিঠির অগ্রগতি যতক্ষণ আমরা বাস্তবে না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আচ্ছা, ঐতিহাসিক এক ঘোষণার আলোকে 9 জানুয়ারি 2013 সালে বলা হয়েছিল যে 27/5/2012 পূর্বে প্রতিষ্ঠিত আবেদিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতাভুক্ত করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের 26,153টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রায় 4,159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বাইরে থেকে যায়। সেই বিদ্যালয়গুলো আমরা জাতীয়করণের দাবি জানাই। শিক্ষক জাতি গড়ার কারিগর আমাদের বর্তমান যে সরকার, উনিও একজন শিক্ষক, ডক্টর ইউনূস সাহেব। উনি ভালো বোঝার কথা আমরা শিক্ষক হয়ে কেন আমরা রাজপথে। সবচেয়ে বড় সমস্যা হলো আমলাতান্ত্রিক জটিলতা, ওনাদের ভুল তথ্যের কারণে আমরা আজ বঞ্চিত। আমরা 4,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 4,159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতাভুক্ত হতে পারেনি। কিন্তু আমাদের জাতীয়করণ করার জন্য গত 3 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় হইতে শহীদুল ইসলাম স্যারের স্বাক্ষরিত একটি চিঠি, কিন্তু সেই চিঠিটি মন্ত্রণালয় এখনও কোনো সাড়া দিচ্ছে না। গত 20 আগস্ট সচিবালয়ের সামনে একদিন অবস্থান কর্মসূচি করে ওই দিন স্মারকলিপি দিয়েছি। এ পর্যন্ত আমরা স্মারকলিপি দিয়েছি 3 বার। প্রধান উপদেষ্টার কার্যালয় আমাদের পক্ষে পজিটিভ বিদায়, ওনার কার্যালয় থেকে আমাদের পক্ষে একটা চিঠি হয়েছে। সেই চিঠিটা শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে, তার প্রতি উত্তর আমরা শিক্ষা মন্ত্রণালয় এখনও দিচ্ছে না। এই জন্য আমাদের অবস্থান কর্মসূচির আজকে 17তম দিন। প্রধান উপদেষ্টা আমাদের পক্ষে আমাদের জন্য চিঠিও করছে। প্রধান উপদেষ্টার কার্যালয় আমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে একটা চিঠি করছে, সেই চিঠিটার প্রতি উত্তর আবার প্রধান উপদেষ্টার কার্যালয়কে দেওয়ার জন্য, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখনও ওই প্রতি উত্তর দিচ্ছে না। চিঠি আমি আসছি নেত্রকোনা জেলা। আমার চাকরির বয়স আজকে 12 বছর। আমি মোহাম্মদ জুয়েল মণ্ডল, কর্ণপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, নেত্রকোনা জেলা। আমার সহকারী শিক্ষিকা আছে 2 জন, একজন সহকারী শিক্ষক আছে। কোনো সমস্যা নাই। সমস্যা কিছু